শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়, গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলী ও তার প্রয়োগ এর 4 নম্বর সরলগুলো করাবো। কিন্তু তার আগে একটা কথা বলি, বিগত ক্লাস নেওয়ার পরে আমার অনেক শিক্ষার্থীরা ফোন দিয়েছো যে স্যার আপনি a+b এর হোল স্কয়ারের জ্যামিতিক প্রমাণ দেখালেন, কিন্তু এর a-b এর হোল স্কয়ারের জ্যামিতিক প্রমাণটা দেখালেন না। এটা দেখালে একটু উপকৃত হতাম। তা আসলে সে কারণে আজ আমি a-b এর হোল স্কয়ারের জ্যামিতিক প্রমাণটা দেখিয়ে আমি আমার অঙ্ক শুরু করব। যদি আমার ভিডিও এবং আমার যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আসো আমরা আমাদের পাঠ শুরু করি। আমরা একটা বর্গক্ষেত্র আঁকিয়েছি। দেখো এই বর্গক্ষেত্রটার নাম ABCD, এটা আমরা দিলাম। এখন একটা কথা আছে, এই টোটাল এই যে AB বাহুটাকে আমরা A ধরলাম। যেহেতু আমরা ABCD একটা বর্গক্ষেত্র ধরেছি, তাহলে BC হবে কি A, CD হবে কি A, AD কি হবে A। যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান হয়, প্রত্যেকটা বাহুই সমান হয় বর্গক্ষেত্রে, যে কারণে মূলত সেই কারণে আমরা এই AB BC CD AD প্রত্যেকটা বাহুই আমার A হবে। এখন দেখো, আমি যদি মনে করি যে আমার এখান থেকে এইটুকু, আমি এর একটা নাম দিলাম কি, এই ধরো আর যাই ধরো না কেন আমি একটা নাম দিলাম, এটা আমার যদি বি অংশ হয়, তাহলে আমার এ কে এই অংশটুকু কি হবে একটু মাথায় ভাবো তো, যে এডি থেকে যদি বি অংশটুকু বাদ দিই তাহলে আমি এ কে অংশ পাবো না। এডি থেকে যদি কে ডি অংশ অর্থাৎ বি অংশটুকু যদি আমি বাদ দিই তাহলে এ কে অংশ পাবো না। তাহলে আমার এডি মোটটা কি ছিল, এ ছিল, তাহলে এ থেকে আমি বি অংশটুকু বাদ দেব, তাহলে আমি এইটুকু এর মান পেলাম। তাহলে এইটুকু যা হয় এটা আমি যদি এম দিই, এটা যদি এন দিই, ঠিক আছে, তাহলে দেখো এই প্রত্যেকটা বাহুই কিন্তু a - b হয়, a - b হয়। সেই ক্ষেত্রে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে বাহু স্কয়ার, অর্থাৎ এখানে বাহুটাই তো a - b, তাহলে আমার কি হবে a - b এর হোল স্কয়ার হবে। বিশেষ করে এই যে এখান থেকে m n অংশ, a m অংশ, k n অংশ, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। a থেকে m, m থেকে n, n থেকে k, a থেকে k, এটা একটা কি বর্গক্ষেত্র। a b c d টোটাল একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ভিতরে এইটা একটা ছোট বর্গক্ষেত্র। এখন a b c d এটা তো বড় বর্গক্ষেত্র, তাই না? আর এর ভিতরে এই যে bc, এটা আমরা একটা নাম দিই, মনে করো p দিলাম, mp, এবং এখানে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তো abcd বড় বর্গক্ষেত্র থেকে যদি আমি এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমার এই দুটো যে আয়তক্ষেত্র আছে এই দুটো অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে। এটা সিম্পল ব্যাপার, না বোঝার কিছু আছে? আবার রিপিট করছি, একটু শোনো। আমার যদি এ বি সি ডি বড় বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রর যদি এ এম এন কে এই ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে কি এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিতে হবে। ক্লিয়ার কথা? কোথা থেকে বাদ দিতে হবে? এ বি সি ডি এই বর্গক্ষেত্র থেকে এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দেব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এটুকুর ক্ষেত্রফল যেহেতু বের করব,
তাহলে কি আসে a মাইনাস b এর হোল স্কয়ার। এখন দেখো একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো a b c d এই যে বর্গক্ষেত্রটা, তাই না? তাহলে এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহু কি ছিল? a ছিল। এই যে a ছিল, এই যে a ছিল, a ছিল, অর্থাৎ মোটটা a, এখানে মোটটা a, এখানে মোটটা a, এখানে মোটটা a, তাহলে a হলো a স্কয়ার। ক্লিয়ার কথা? এখন দেখো এই মোটটার ক্ষেত্রফল থেকে আমি এই অংশটুকু আর এই অংশটুকুর ক্ষেত্রফল কি করব? বাদ দেব। তাহলে তোমরা এবার একটু বোঝো, আমার এটা কি b, এটা কি b, তাহলে এই যে যেহেতু এটুকু b ধরেছি, তাহলে এটুকু কিন্তু b আছে, বুঝলে? তাহলে এখানে প্রস্থটুকু কি আছে? একটু বোঝো, b আছে। এটা তো একটা আয়তক্ষেত্র, তাই না? আমরা যে বই পড়ি, এই বইটা কি আয়তক্ষেত্র না? আমরা যে টেবিলটা, সে টেবিলটা কি আয়তক্ষেত্র। আমরা যে দরজা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করি, সে দরজাটা কি আয়তক্ষেত্র। আমরা যে বালিশে মাথায় দিয়ে ঘুমাই, সে বালিশটা কি আয়তক্ষেত্র। আমরা যে পালঙের উপরে ঘুমাই, সে পালনটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হয় সবসময় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্যটা তো কি আছে? মোটটা কি এ আছে না? তাহলে এখান থেকে এইটুকু মোটটা কি আছে? এ। তাহলে দৈর্ঘ্য গুণ কি হয়? প্রস্থ। এখানে প্রস্থ কি আছে? বি আছে। তাহলে কি হলো? এ মাইনাস এ বি হলো মাইনাস। এবার এই আয়তক্ষেত্রটুকুর ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এর ক্ষেত্রফল প্রস্থ কি আছে? বি আছে, বোঝো। আর এখান থেকে এইটুকু মোটটা কি ছিল? এ ছিল। তাতে বি অংশটুকু যদি বাদ দিই, তাহলে এই যে পিডি বা ডিপি এই অংশটুকু কি হয়? এ মাইনাস বি হয়। তাহলে এই যে কে এন এটা কি? এ মাইনাস বি, অর্থাৎ এর দৈর্ঘ্যটা কি? এ মাইনাস বি। তাহলে এখানে লিখলাম এ মাইনাস বি। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি দিয়ে এর গুণ করলে এ বি হয়, আর মাইনাসে প্লাস বি স্কয়ার। তাহলে আমার কি আসলো? এ স্কয়ার একটা এ বি একটা এ বি মাইনাস দুটো এ বি। আমরা জানি এক জাতীয় হলে কি হয়? যোগ করতে হয়, প্লাস হয়। এই কারণে মাইনাস টু এ বি হলো প্লাস বি স্কয়ার। তাহলে তোমরা বুঝতে পেরেছো? আমার তো মনে হয় তোমাদের বোঝার কোনো ঘাটতি আমি রেখেছি বলে মনে হয় না। ইনশাআল্লাহ আমি যেটা মনে করি, তোমরা যদি এটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই বুঝবে। তোমরা আমার সাথে আমার এবার ক্লাস উপভোগ করো। আসো আমরা অঙ্ক শুরু করি। ক নম্বরে আমাদের আছে x প্লাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। তা আমরা এখানে ধরে নিলেও হয়, ধরে না নিলেও হয়। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু a মনে করলাম বা ধরলাম, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু b ধরলাম। তাহলে এই যে দুটো রাশি, একটা x প্লাস ওয়াই আর একটা কি x মাইনাস ওয়াই, তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে কি হয়? দেখো y এবং y যদি কেটে যায়, তাহলে আর এখানে x আর x যদি যোগ হয় তাহলে 2x হয়, আর এখানে a আর b যোগ করলাম, তাহলে a প্লাস b হয়। যোগ করে আসলে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক জাতীয় না হলে কিন্তু যোগ হয় না, অর্থাৎ প্লাস হয় না। যেমন 5টা কাঁঠাল আর 6টা আম, 5টা কাঁঠাল আর 6টা আম যোগ করলে কিন্তু 11টা হয় না। ওখানে লিখতে হবে 5টা কাঁঠাল প্লাস 6টা আম, অর্থাৎ এক জাতীয় রাশি না হলে কিন্তু যোগ হয় না, আলাদা আলাদা হয়। এই কারণে এখানে এ আর বি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এ আলাদা বি আলাদা, এজন্য এ প্লাস বি হয়েছে। তাহলে এখন দেখো আমরা এইটুকু সমান কি ধরেছি? এ ধরেছি। এর মাথায় কি আছে? হোল স্কয়ার, সেই স্কয়ার দিলাম প্লাস 2 2। এটুক মানে কি? এ। এটুক মানে কি? বি।
প্লাস এটা কি বি, আমরা এই যে বি ধরেছি x মাইনাস ওয়াই ইকুয়াল টু বি, তাহলে স্কয়ার। তাহলে এটা কি হলো, আমরা তো জানি যে a প্লাস b এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার হয়। তাহলে পুটিং দা ভ্যালু, এখন মান কত আছে a প্লাস b 2x আছে, তাহলে 2x বসায় দাও, তাহলে 2x এর হোল স্কয়ার। অর্থাৎ এখানে লিখেও দেওয়া যায় যে মান বসায়, আবার তুমি যদি নাও লেখো যে মান বসায়, এই কথা নাও লেখো তবুও সমস্যা নেই। তাহলে 2x এর হোল স্কয়ার করলে 4x স্কয়ার হয়, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা আসো নেক্সট অঙ্কটা করি। আমরা এই রাশিটা আমাদের খ নম্বরে আছে। এখন দেখো যে আমরা মনে করি এই 2a প্লাস 3b ইকুয়াল টু x মনে করি। যেহেতু এখানে ab দিয়ে অঙ্কটা করা হয়েছে এজন্য আমরা x ধরবো। আমরা যদি x না ধরি m ধরি কিংবা k ধরি তবুও সমস্যা না, x এর ধরতেই হবে এমন বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? ঘটনা হচ্ছে কি যে আমি এখানে a b দেওয়া আছে, আমি m কিংবা n কিংবা p যে কোনো একটা আমি ধরতে পারি। তবে হ্যাঁ, যদি সমাধান অঙ্ক হয়, ঠিক আছে, অজ্ঞাত রাশি হয়, সেই ক্ষেত্রে মূলত আমরা x y z ধরে করতে পারি। কারণ x হচ্ছে প্রথম অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশি মানে কি? অজ্ঞাত রাশি মানে যে রাশির মান জানা নেই, ঠিক আছে? তা আসো আমরা এবার এটা সমান 3b আছে, 3b এর আগে কি আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস এ দিলাম, ইকুয়াল টু আমরা এটা কি ধরবো y ধরলাম। এখন এটা যদি আমরা দেখো এখানে আমাদের প্রদত্ত রাশিতে মাইনাস আছে, কি আছে মাইনাস, তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে কি পাবো? বিয়োগ কেন করব? আমাদের এটা সূত্রই দেওয়া আছে, এটা যদি টোটালটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়, সেই কারণে এখানে যেহেতু মাইনাস রয়েছে এই কারণে আমরা মাইনাস করছি। তাহলে এখানে যদি আমরা প্লাস দিই, এখানে মাইনাস দিই, এখানে মাইনাস দিই, তাহলে কি হয় x মাইনাস y। এই y এর আগে যে প্লাস আছে এই প্লাসটা আমরা ধরবো না, আমরা ধরবো এই মাইনাসটা। আর এই 3b কেটে গেল, তো দুটো এ আর একটা এ, তিনটে এ। আসলে আমি এখানে কিন্তু কাইটে দিচ্ছি না, আমি যখন বুঝতে পারছি যে আমি এটা 3b কেটে যাচ্ছে সেহেতু আমি কাটবো না, ক্লিয়ার কথা? এখন দেখো, আর তোমরা যদি কেটেও দাও তবুও সমস্যা নেই। তাহলে এখানে কি আসে, এইটুক মানে কি ধরেছি x, মাথায় হোল স্কয়ার আছে সে হোল স্কয়ার দিলাম, মাইনাস 2, এখানে এটা মানে কি a এই x, আর এটা মানে কি y, প্লাস এটা মানে কি y। তাহলে কি হলো, এটা x মাইনাস y এর হোল স্কয়ার হলো। তাহলে x মাইনাস y মানে এখানে কি পাইছি আমরা, দেখো 3a পাইছি, তাহলে 3a এর হোল স্কয়ার, অর্থাৎ এই 3a এর হোল স্কয়ার, তার মানে কি 3a গুণ 3a, অর্থাৎ 3 3 9, অর্থাৎ 9, আর a দিয়ে এর গুণ করলে a স্কয়ার হয়, অর্থাৎ 9a স্কয়ার অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা নেক্সট অঙ্কটা করি। আমরা অঙ্কটা পাতালাম, তাহলে এখন আমরা করি এই যে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এই টোটালটার হোল স্কয়ার দেওয়া আছে, কত দেওয়া আছে। তো এটা যদি a হয়, এটা যদি প্লাস 2a, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রটা দেওয়া আছে। তা আমরা এই বড় রাশিটাকে কিভাবে আমরা ছোট করে করতে পারি, এজন্য কিন্তু আমরা অঙ্কগুলো ধরে করছি। যদি অঙ্কগুলো ধরে না করা যেত বা না করা হতো তাহলেও কিন্তু হতো। ধরে যে করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, তবে ধরে করলে কি হয়, দেখা যাচ্ছে যে এই জায়গায় তোমরা একটু বুঝতে তোমাদের সুবিধা হয়, যে কারণে কিন্তু ধরে করা। তাহলে আমরা দেখো 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইকুয়াল টু a মনে করলাম, আর এই যে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার ইকুয়াল টু b মনে করলাম। তাহলে এইখানে 7y এর আগে প্লাস আছে, 7y স্কয়ার এর আগে প্লাস আছে, আর 7y স্কয়ার এর আগে মাইনাস আছে, তাহলে এই দুটো যদি কেটে যায়
তাহলে 3 না 3 6 এক্স স্কয়ার। আর এখানে কি হয় a প্লাস বি, এটা আমরা কি করেছি যোগ করেছি, তাই না? তাহলে এখন আমরা লিখি এটা সমান কি লিখবো a লিখবো, তাই না? তাহলে a স্কয়ার প্লাস এটা কি 2, তারপরে a 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার মান কি a, 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার মান কি b প্লাস এটার মান কত b, তাহলে b স্কয়ার লিখলাম। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, অর্থাৎ এই যে a প্লাস b এর মান কত পাইছি 6x স্কয়ার, তাহলে 6x স্কয়ার, তাই না? এর হোল স্কয়ার, তাহলে 6x স্কয়ার তার হোল স্কয়ার যদি হয় তাহলে 6x স্কয়ার গুণ 6x স্কয়ার, তাহলে 6 7 কত হয় 36 হয়। আর x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হয় x4 হয়। তাহলে আমরা কি লিখব 36x টু দি পাওয়ার 4, অর্থাৎ এটাই আমাদের অ্যানসার। আমার মনে হয় না এই অঙ্ক বুঝতে তোমাদের সমস্যা হবে বা সমস্যা হয়েছে। আসো আমরা নেক্সট অঙ্কটা করি। এখন দেখো এখানে যে রাশিটা আছে এই রাশিটার দিকে দেখলে একটা জিনিস আমাদের চোখে পড়ে, সেটা হলো এরকম যে এখানে 16x প্লাস 2y আছে, অথচ আমাদের প্রথম রাশিতে আছে কত 8x স্কয়ার প্লাস y, অর্থাৎ 8x স্কয়ার প্লাস y। এখন আমাদের এখানে 16x প্লাস 2y আছে, অর্থাৎ উভয় জায়গায় কিন্তু আমাদের 2 আছে, তাহলে এই জায়গায় কিন্তু আমরা 2 কমন নিতে পারি। যেখানে কমন নেওয়া যায় মূলত সেখানে কমন নিতে হবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম অঙ্কের ক্ষেত্রে, যে যদি কমন যায় কোনো রাশিতে সবসময় কিন্তু কমন নিতে হয়। এই জন্য আমরা কি করব, এটা এই জায়গায় আমরা কমন নেব। এখানে 8x x স্কয়ার না মাইনাস 2 কমান দিলাম, তাহলে এখানে 8x প্লাস y হয়, এখানে 5x প্লাস y প্লাস 5x প্লাস y এর হোল স্কয়ার। এখন ধরি যে 8x প্লাস y ইকুয়াল টু আমরা a ধরলাম, আর একটা কি রাশি আছে 5x প্লাস y, তাহলে 5x প্লাস y ইকুয়াল টু কত b ধরলাম। এখন দেখো এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, এটা যদি a হতো এটা যদি b হতো তাহলে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র এসে দাঁড়াচ্ছে, কিন্তু এখানে আমাদের সূত্রের মাইনাস আছে, যেহেতু অঙ্কটা আমরা ছোট করে নেব, তো এখানে মাইনাস দিই, এখানে প্লাস আছে এই জন্য মাইনাস হবে, এখানে প্লাস আছে এই জন্য মাইনাস হবে, আমরা লিখলাম বিয়োগ করে। তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আমি এটা ধরে বা মনে করে না করে কিভাবে করা যায় তারও একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। তাহলে y আর y কি হয় কেটে যায়, মানে প্লাস y থেকে মাইনাস y যদি বাদ দেওয়া হয় তাহলে কি হয় কিছুই থাকে না, তাই না? আমার কাছে 5 টাকা ছিল, আমি তোমার এসে 5 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কি থাকলো কিছুই থাকলো না। তাহলে 8x থেকে 5x কি বাদ দিলে কি হয় 3x, এখানে বড় সংখ্যার আগে প্লাস এইজন্য এখানে প্লাস হবে, আর এখানে a মাইনাস b, তাহলে অতএব আমরা লিখতে পারি এটা মানে কি 8x প্লাস y মানে a, উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, সূত্র মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কি হয় a মাইনাস b এর হোল স্কয়ার। তাই a মাইনাস b মানে কি আছে 3x আছে, তাহলে 3x এর হোল স্কয়ার, অর্থাৎ কত 9x স্কয়ার হয়। 9x স্কয়ার কি করে হয় যে 3x গুণ 3x অর্থাৎ 9x স্কয়ার। তাহলে আসো এর পরবর্তী অঙ্কটা আমরা করি। এখানে এটা দেওয়াই আছে, তাহলে আমরা মনে করতে পারি যে মনে করি যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু a ধরলাম। আর এই যে পরবর্তী আরেকটা রাশি বা অপোজিট যে রাশিটা আছে দেখো, এটা কিন্তু আমার এখানেও আছে আবার এখানেও আছে, আর এই রাশিটা এখানেও আছে
এইখানেও আছে, তাহলে এইটার সমান আমরা কি ধরবো, বি ধরবো। কিন্তু রাশিটা লেখার সময় আমরা সাজিয়ে রাখবো। সব সময় যদি পাওয়ার বেশি যেটা অর্থাৎ ঘাত বেশি যেটা, ঠিক আছে, কোনো বহুপদী রাশির দেখা যাচ্ছে যে যার পাওয়ার বড় সেটা সবসময় আগে লিখতে হয়। এই জন্য 5x² - 3x + 2 = b ধরলাম। তাহলে এই টু কেটে যাচ্ছে। আমরা এটা কি করব, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমরা কি করে নেব, মাইনাস করব অর্থাৎ বিয়োগ করব। ঠিক আছে, আমাকে সবসময় এই সরল রাশিগুলোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার সূত্রই টুর আগে মাইনাস আছে না প্লাস আছে। যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আছে যে বিয়োগ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আবার অনেক ক্ষেত্রে বিয়োগ করাও লাগে না, মাইনাস আছে কিন্তু বিয়োগ করা লাগে না, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের কি বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, 3x আছে কেটে যাচ্ছে, তাহলে এখানে -2 - 2 -4 হয়। আর এখানে কি হচ্ছে, a - b হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অতএব এটা মানে কি a হোল স্কয়ার আছে, সে হোল স্কয়ার, এটা মানে কি b, তাহলে প্লাস b² - 2ab। তাহলে এটা আমরা সাজিয়ে লিখি। একটা রাশির ভিতরে তো উল্টো পাল্টা পদ দেওয়া থাকতে পারে, সেটা সবসময় কি করতে হয়, সাজিয়ে লিখতে হয়। অর্থাৎ a - b এর হোল স্কয়ার অর্থাৎ -4 এর হোল স্কয়ার অর্থাৎ 16 হয়। এখন দেখো আমরা এই অঙ্কগুলো ধরে না করলে হয় কিনা সেটা আমরা একটু দেখাই। আমরা ঘ নম্বর অঙ্কটা করি। দেখো দেওয়া আছে কি এটা, তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে 8x + y এর হোল স্কয়ার -16x + 2y * 5x + y + 5x + y এর হোল স্কয়ার। এখন কথা হচ্ছে যে 8x + y এর হোল স্কয়ার, এখানে আমি কি করব, 2 কমন নেব। যেহেতু 16 এর ভিতরে 2 আছে, আবার 2 এখানেও আছে, এজন্য আমরা 2 কমন নেব। তাহলে 2 কমন নিলাম, তাহলে 8x + y আর এখানে 5x + y + 5x + y এর হোল স্কয়ার। তাহলে এটা যদি a হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটাও b, অর্থাৎ আমাদের a - b এর হোল স্কয়ারের সূত্র a² - 2ab + b²। এই ফর্মুলাতে এই সরলটা দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি, 8x + y এর a - b এর হোল স্কয়ারের সূত্র পড়ে রয়েছে। এটা সম্পূর্ণটা a - b এর হোল স্কয়ারের সূত্র রয়েছে। তো এটাকে সম্পূর্ণটা আমাদের a মনে করে নিতে হবে, এটাকে সম্পূর্ণ আমাদের কি মনে করতে হবে, b মনে করতে হবে। আর এখানে -2ab দেওয়া আছে, অর্থাৎ এটা যদি a হয়, এটা যদি b হয়, অর্থাৎ -2ab হয়, অর্থাৎ আমাদের এই সূত্রটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব a - b এর হোল স্কয়ার। তাহলে a লিখলাম, লিখে b অংশটুকু লিখব। b অংশ কি আছে, 5x + y, কিন্তু এর আগে মাইনাস দেব। কি কারণে দেব, যেহেতু আমাদের সূত্রই কি আছে, মাইনাস আছে, সেই মাইনাসটা যদি এখানে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি না দিই তাহলে সূত্রর মাইনাসে আর এই প্লাস এটা মাইনাস লিখতে হয়, ঠিক আছে, যে কারণে। তাহলে 8x + y - 5x - y, মাইনাসে প্লাসে মাইনাস, যা বললাম একটু আগে। তাহলে এটা কি হলো, এই যে y কেটে গেল, 8x থেকে 5x যদি বাদ দিই তাহলে কি আসে, 3x আসে, অর্থাৎ 9x² হয়। তাহলে আশা করা যায় আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্ক বুঝেছো। আর তোমাদের যদি এই অঙ্কে কোনো কিছু বোঝার বাকি থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, এবং যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।